নমস্কার। এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। কারণ বঙ্গোপসাগরে ফের আবারও কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। একের পর এক ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণাবর্তর জেরে কিন্তু বঙ্গের একাধিক জায়গায় আবারও রয়েছে ফের বৃষ্টিপাতের পূর্বাভাস। এই মুহূর্তে কিন্তু উত্তরে হওয়ার দাপট প্রায় শেষের পথে। এখনও কিন্তু আমরা সকালবেলা বা সন্ধ্যার দিকে হালকা হালকা শীত শীত ভাব অনুভব করলেও আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু এই শীত পুরোপুরি আমাদের বাংলা থেকে বিদায় হয়ে যাবে। এরপর আমাদের বঙ্গোপসাগর থেকে ঢুকবে জলীয় বাষ্পপূর্ণ বাতাস এবং উত্তর থেকে আসা শীতল বাতাস সেটা কিন্তু এসে একটা ঘূর্ণাবর্ত তৈরি করবে, যার কারণে কিন্তু আমাদের বঙ্গের একাধিক জায়গায় রয়েছে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু হু করে বাড়ছে। প্রত্যেকটা দিন কিন্তু তাপমাত্রা বাড়ছে। প্রত্যেক দিন 2 থেকে 1 ডিগ্রি কিন্তু তাপমাত্রা প্রত্যেক দিন অনবরত বাড়ছে এবং তার সঙ্গে কিন্তু এবার হবে বৃষ্টিপাত। কারণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই মুহূর্তে আগামী 3 থেকে 4টে দিন বা 5টা দিন খুব জোর হলে 1 সপ্তাহ হতে পারে যে আমাদের বঙ্গে কিন্তু শীতল বাতাস একটু থাকবে। তারপর কিন্তু এই শীতল বাতাস পুরোপুরি আমাদের বাংলা থেকে বিদায় নিয়ে নেবে। তার সঙ্গে হু করে বাড়বে তাপমাত্রা এবং তার সঙ্গে কিন্তু বাড়বে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি। আমরা এই মুহূর্তে যদি আমরা 18 তারিখ চলে আসি তাহলে দেখুন 18 তারিখ থেকে আমাদের কিন্তু বাংলাতে আবহাওয়া কিন্তু একেবারে শুষ্ক হয়ে যাবে। খুব একটা কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকছে না। আগামী কয়েকটা দিন মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু খুব একটা নেই এবং এই যে উত্তরে বাতাস যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, এই যে আগামী 18 তারিখ 19, 20, 21 তারিখের দিকে একটু আসলেও এই উত্তরে বাতাস কিন্তু আসা পুরোপুরিভাবে আমাদের বঙ্গের দিকে আসা বন্ধ হয়ে যাবে। সেটা কবে থেকে বন্ধ হবে সেটা আপনাদের দেখিয়ে দেবো। এই মাসে 23 তারিখ 24 তারিখের পর থেকে কিন্তু এই উত্তরে বাতাস আর কিন্তু আমাদের বঙ্গে থাকছে না। দেখুন আগামী 21 তারিখ 22 তারিখ পর্যন্ত এই বাতাসটা কিন্তু আসছে, এই উত্তর থেকে শীতল বাতাস কিন্তু আসছে। এই যে এরপর এই মাসের 23 তারিখ বা 24 তারিখের পর থেকে দেখুন এই বাতাসটা কিন্তু পুরোপুরি আমাদের বঙ্গের দিকে আসা বন্ধ হয়ে যাবে এবং এরপর কিন্তু আমাদের এই যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস এই যে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং তখন জলীয় বাষ্পপূর্ণ বাতাস কিন্তু আমাদের এই বঙ্গের দিকে প্রবেশ করবে। এখন কিন্তু আস্তে আস্তে দক্ষিণা বাতাস আমাদের বঙ্গে প্রবেশ করবে আর এই দক্ষিণে বাতাস প্রবেশ করা মানেই কিন্তু বঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সঙ্গে কিন্তু বাড়বে গরম, প্রবল পরিমাণে কিন্তু এবার গরম পড়বে। আপাতত আগামী কয়েকটা দিন কিন্তু আবহাওয়া শুষ্ক থাকবে। তো আসুন দেখে নিই আমাদের বঙ্গে কবে নাগাদ বৃষ্টিপাত রয়েছে। বৃষ্টিপাতের মোটামুটি দেখতে পাচ্ছি 18 তারিখ কিন্তু আমাদের বঙ্গে কোনো বৃষ্টিপাত নেই। এরপর আগামী 19 তারিখ 20 তারিখের দিকে আমাদের উত্তর ভারত একদম পুরোপুরি পরিষ্কার, ঝঞ্ঝাও খুব একটা নেই এবং এদিকে আমাদের বঙ্গে বৃষ্টিপাত আগামী 20 তারিখ 21 তারিখের দিকে এই যে ঝঞ্ঝার জন্য খুব সামান্য পরিমাণে গ্যাংটকের দিকে একটু বৃষ্টিপাত হলো, আসামের গ্যাংটকে, এবং কিছুটা কিন্তু আমাদের দার্জিলিং এর দিকে বৃষ্টিপাত হতে পারে। এরপর আগামী 21 তারিখ 22 তারিখ পরিষ্কার। এরপর আগামী 23 তারিখ 24 তারিখও মোটামুটি পরিষ্কার থাকছে। আগামী 23 তারিখের পর আগামী 24 তারিখ দেখুন ঠিক বিকেল 4টের সময় কিন্তু আমাদের বঙ্গে বৃষ্টিপাত রয়েছে। এই যে দেখুন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু বৃষ্টিপাত হবে এবং আমাদের কিন্তু এই যে ছোটো ছোটো দেখুন ঘূর্ণাবর্ত তৈরি হতেই যাচ্ছে। এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু বৃষ্টিপাত হবে আগামী 24 তারিখ ঠিক বিকেলবেলা আমাদের নদিয়া জেলার তেহট্ট, তার সঙ্গে কৃষ্ণনগর, এদিকে হুগলি, চুঁচুড়া, বনগাঁ, তার সঙ্গে হাবড়া, তার সঙ্গে এদিকে তারকেশ্বর, আরামবাগ, চন্দ্রকোনা, পাঁশকুড়া, বালিয়াচক, খড়গপুর, তমলুক, তার সঙ্গে কতুলপুর, এদিকে সোনামুখী, বর্ধমান, কৃষ্ণনগর, তার সঙ্গে দেখুন বাংলাদেশের চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কালীগঞ্জ, যশোর, নড়াইল, খুলনা, এইসব জায়গাতে কিন্তু খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হওয়ার একটা কিন্তু আশঙ্কা রয়েছে। আগামী 24 তারিখ থেকে কিন্তু আমাদের বঙ্গে বৃষ্টিপাত রয়েছে। 24 তারিখ কিন্তু রাতের দিকেও বাংলাদেশের বরিশালের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে, আর কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই। এরপর আগামী 25 তারিখ ফের আবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ঠিক ভোরবেলার দিকে ঠিক বিকেল 4টের দিকে শুষ্ক আবহাওয়া থাকলেও আমাদের কিন্তু এদিকে দেখুন বাংলাদেশের খুলনা এবং বরিশালে কিন্তু বৃষ্টিপাত হবে আগামী 25 তারিখ। এরপর আগামী 26 তারিখের দিকেও কিন্তু বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। 26 তারিখ দেখুন বাংলাদেশের বিশেষ করে পূর্ব দিকটা সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এরপর যত বেলা বাড়বে তখন আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে, মানে বৃষ্টিপাতের আয়তনটা বাড়বে। দেখুন আগামী 26 তারিখ বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং বরিশাল বিভাগে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে আসামের ডিমাপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। এরপর আগামী 27 তারিখ 28 তারিখের দিকে আবহাওয়া একটু পরিষ্কার। এরপর আগামী 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখের দিকে আর খুব একটা কিন্তু বৃষ্টিপাত নেই। দেখুন এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন, দেখুন আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, এর জেরে কিন্তু আবারও বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে পারে। আপনাদের আরেকটা মডেল দেখাবো, এটা একটা আমেরিকান মডেল ECMWF। এই মডেলটা আপনাদের ভালো করে মার্ক করে দেখিয়ে দিই। এই যে এই মডেলটা একটু দেখাই, এই মডেলটা অনুযায়ী বৃষ্টিপাত আছে কিনা। দেখুন দুটো মডেলই কিন্তু আপনাদের সামনে খুব ভালোভাবে দেখাবো। দেখুন আগামী 18 তারিখ, দেখুন 18 তারিখ থেকে যদি আমরা দেখি 18 তারিখ বৃষ্টিপাত নেই। এরপর আগামী 19 তারিখ 20 তারিখ পরিষ্কার, 21 তারিখও পরিষ্কার, 22 তারিখের দিকে খুব সামান্য পরিমাণে পাহাড়ি এলাকাতে একটু বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 23 তারিখ
23 তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। 23 তারিখের দিকে দেখুন বাংলাদেশের চুয়াডাঙ্গা, মাগুরা, যশোর, নড়াইল, খুলনা, মোংলা, শ্যামনগরে বৃষ্টিপাত রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গে এই যে দেখুন নীল যেটা দেখতে পাচ্ছেন বসিরহাট, তার সঙ্গে এদিকে ক্যানিং, তার সঙ্গে এদিকে দীঘা, কাঁথি, অমশ্রী, বাসকুল, তমলুক এসব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, ঘন ঘন ঘূর্ণিঝড় তৈরি হবে, যার কারণে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এবং এরপর আগামী 24 তারিখের দিকেও কিন্তু আমাদের বঙ্গে বৃষ্টিপাত রয়েছে। দেখুন দুটো মডেলে কিন্তু দেখালো আগামী 24 তারিখ কিন্তু আমাদের বঙ্গে বৃষ্টিপাত হবে, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে কিন্তু দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টিপাত থাকবে। একটু ভালো করে দেখবেন। দেখুন আগামী 24 তারিখ ঠিক 3টে থেকে 4টের মধ্যে আমাদের কিন্তু ক্যানিং সহ ডায়মন্ড হারবার, তার সঙ্গে জয়নগর, কেশবপুর, হলদিয়া, কামারদা, শিউলিবাড়ি, তার সঙ্গে দিয়ে জয়নগর, ক্যানিং এখানে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। অবশ্যই বজ্রপাত পড়লে খুব সাবধানে থাকবেন, বাইরে থেকে খুব একটা বেরোবেন না। আবারও কিন্তু বজ্রপাতপূর্ণ একটা আবহাওয়া তৈরি হবে। তার সঙ্গে বাংলাদেশের বরিশাল, মাদারীপুর এবং চাঁদপুরের দিকেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি দেখুন এই যে আমাদের কিন্তু ভারতবর্ষের একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে। হায়দ্রাবাদে বৃষ্টিপাত রয়েছে, বিশাখাপত্তনে বৃষ্টিপাত রয়েছে, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত রয়েছে, নাগপুরে বৃষ্টিপাত রয়েছে, রায়পুর, প্রয়াগরাজ, ঝাঁসিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এই ছোট ছোট ঘূর্ণিবর্তর কারণে। এরপর আগামী 24 তারিখের পর 25 তারিখ যদি দেখি, আগামী 25 তারিখ কিন্তু সকালের দিকে আর খুব একটা বৃষ্টিপাত নেই, খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হলেও হতে পারে। না সময় বেশি চাকদা, বনগা, হাবড়া, চুচুড়া এখানে একটু বৃষ্টিপাত হলেও হতে পারে। এরপর আগামী 25 তারিখ যদি সারাদিন দেখি, 25 তারিখ কিন্তু সকাল 11টার পর থেকে ফের আবারও কিন্তু বজ্রপাতপূর্ণ বৃষ্টিপাত হতে পারে। হাবড়া, কলকাতা, বসিরহাট, বাদুড়িয়া, হাড়োয়া, শিবালয়, নিউ ব্যারাকপুর, নিউ টাউন এখানে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে মাগুরা, যশোর, নড়াইল, ফরিদপুরে বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গে আপাতত কিন্তু বৃষ্টিপাত খুব একটা নেই। এরপর আগামী 25 তারিখে দেখুন ঠিক সন্ধ্যার সময় আমাদের বাংলা সহ বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে। আমাদের দক্ষিণবঙ্গে বলা যায় প্রায় প্রত্যেকটা জায়গাতে, এখানে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে শুরু করে তার সঙ্গে এদিকে দেখুন জঙ্গিপুর, সাগরদিঘি, ভগবানগোলা, তারপর করিমপুর, তেহট্ট, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, পান্ডুয়া, তারকেশ্বর, হুগলি, শ্রীরামপুর, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, হলদিয়া, বাজকুল, কাঁথি, অমশ্রী, বেলদা, জলেশ্বর, দীঘা, তার সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে এদিকে দেখুন মানবাজার, বাঁকুড়া, তার সঙ্গে এদিকে রঘুনাথপুর, এদিকে কৃষ্ণনগর এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে উত্তরবঙ্গের মালদায় বৃষ্টিপাত রয়েছে, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের রংপুর থেকে শুরু করে বগুড়া, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, সিলেটও কিন্তু বজ্রপাতপূর্ণ বৃষ্টিপাত হবে। বজ্রপাত কিন্তু থাকছে, তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। দীঘার দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। দীঘা, মন্দারমণি, এদিকে ভূপতিনগর, শিলিগুড়ি, 7 মাইল, এগরা এখানে আগামী 25 তারিখ ঠিক সন্ধ্যা 6টার দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে। আগামী 23, 24, 25 কিন্তু বৃষ্টিপাত থাকছে। দুটো মডেলে কিন্তু সেম দেখালো। এরপর আগামী 26 তারিখের দিকে আর খুব একটা বৃষ্টিপাত নেই। 27 তারিখও পরিষ্কার, 28 তারিখও মোটামুটি কিন্তু পরিষ্কার। এরপর মার্চের 1 তারিখ, 2 তারিখ পরিষ্কার, 3 তারিখও মোটামুটি পরিষ্কার, 4 তারিখও পরিষ্কার। এই মুহূর্তে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ পরিষ্কার দেখালো। বৃষ্টিপাত কিন্তু হওয়ার চান্স আছে এই মুহূর্তে। এই আপডেটটা আসতে এখনো একটা দিন টাইম লাগবে, তো এর জন্য বৃষ্টিপাত কিন্তু হলেও হতে পারে। আমরা পরবর্তী আবহাওয়ার আপডেটে কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। আগামী 23, 24, 25, 26 কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো আসুন এই মুহূর্তে একটু দেখে নেবো আমাদের বঙ্গোপসাগরে কোনো রকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে কিনা। আগামী 18 তারিখ থেকে যদি আমরা দেখি, তাহলে 18 তারিখ কিন্তু আমাদের বঙ্গোপসাগর পরিষ্কার, আরব সাগরও পরিষ্কার। এরপর আগামী 20, 21 তারিখের দিকে একটা সিস্টেম তৈরি হবে। এদিকে দেখুন বৃষ্টিবাজারের মডেলে দেখতে পাচ্ছি আপাতত কোনো রকম কোনো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু আগামী 22 তারিখ কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এই যে সাইক্লোনিক ঘূর্ণি দেখতে পাচ্ছেন না, এর প্রভাবে কিছুটা কিন্তু আমাদের চেন্নাই, তারপরে এখানে দেখুন সোলেম, মাদুরাই, ব্যাঙ্গালোর দিকে বৃষ্টিপাত রয়েছে। এরপর আস্তে আস্তে কিন্তু এই ঘূর্ণিবর্তটা আবারও কিন্তু আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করবে। তারপর আমাদের বঙ্গেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তারপর তো কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা আপাতত নেই। আপনাদের আরেকটা মডেল আমরা দেখিয়ে দেবো, আমেরিকান মডেলটি। এই মডেলটি অনুযায়ী দেখে নিই কোনো ঘূর্ণিঝড়ের সিস্টেম আপাতত আমাদের বঙ্গোপসাগরে তৈরি হবে কিনা। 19 তারিখ, 20 তারিখের দিকে সিস্টেম দেখতে পাচ্ছি, কিন্তু আপাতত এই সিস্টেমটাও দেখালো, সেম দেখালো। আপাতত কিন্তু খুব একটা বৃষ্টিপাত আমাদের বঙ্গের দিকে থাকলেও আমাদের কিন্তু আপাতত আমাদের বঙ্গোপসাগরে কিন্তু কোনো রকম কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা এই মুহূর্তে নেই, বৃষ্টিপাত থাকবে। তো আসুন দেখে নিই আমাদের বঙ্গের তাপমাত্রা
কোথায় কেমন রয়েছে। আগামী 18 তারিখ যদি আমরা দেখি, তাহলে 18 তারিখ কিন্তু তাপমাত্রা বেড়ে প্রায় 32 ডিগ্রি ঘরে চলে যাবে কলকাতা, কৃষ্ণনগর, বোলপুর, বাঁকুড়া, এদিকে পুরুলিয়া, খড়গপুর সবই কিন্তু প্রায় 32 থেকে 33-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। এদিকে আমাদের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, মালদাতেও কিন্তু 32 থাকবে। বাংলাদেশেও কিন্তু সব জায়গাতেই 32-33 থাকলেও সিলেট এবং ঝালকাঠির দিকে প্রায় কিন্তু 34 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাবে। এবং এরপর আগামী 19 তারিখের দিকে দেখুন তাপমাত্রা আরও 1 ডিগ্রি করে বাড়বে। এরপর আগামী 20 তারিখ, 21, 22 যত দিন যাবে তত কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে। আগামী মঙ্গলবার দেখুন প্রায় 36 ডিগ্রি তাপমাত্রা কিন্তু চলে যাচ্ছে, বিশেষ করে আমাদের দক্ষিণ বাংলা এবং দক্ষিণ বাংলাদেশের তাপমাত্রা। তো অবশ্যই বুঝতেই পাচ্ছেন তাপমাত্রা বাড়বে। এরপর আগামী 26 তারিখ সেই তাপমাত্রা বেড়ে আমাদের দক্ষিণবঙ্গে প্রায় কিন্তু 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করবে। তো ভয়ঙ্কর গতিতে কিন্তু তাপমাত্রা বাড়বে, তার সঙ্গে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাতের পরিমাণ অবশ্যই কিন্তু বাড়বে। একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু থাকবে, আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু তৈরি হবে। আপাতত এই মুহূর্তে একটু সকাল সন্ধ্যা শীত ভাব থাকলেও এরপর কিন্তু আগামী 27 তারিখের পর থেকে প্রায় 36, 37, 38 এমনকি 40-এর ঘরেও কিন্তু তাপমাত্রা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আপডেটটি এইটুকুই। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।